হবে সেটা আমরা জানতে পারি। তাহলে একটু লিখে নেই। কনভলিউশন হলো একটি গাণিতিক অপারেশন যার মাধ্যমে আমরা কিভাবে দুটো ফাংশনের গুণফল, কিভাবে দুটি ফাংশনের গুণফলে একটা নতুন ফাংশন তৈরি করে। আচ্ছা, গুণফল লেখো, গুণফল একটা নতুন ফাংশন তৈরি করে তা জানতে পারি। মোট কথা হচ্ছে দুটো ফাংশনের গুণ, মানে গুণের ফলে কিভাবে একটা নতুন ফাংশন তৈরি হবে সেটা কনভলিউশন অপারেশনের মাধ্যমে আমরা জানতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা দুটো ফাংশন ধরে নেই। একটা ধরো এফ ফাংশন অফ এক্স, আর একটা হচ্ছে এইচ, এটা ফাংশন অফ ক্যাপিটাল এক্স। হ্যাঁ, আচ্ছা, এমনি তো স্মল এক্স আর ক্যাপিটাল এক্স তো আলাদা বোঝাই যাচ্ছে, তাই না? স্মল এক্স প্যাসে লিখছি আর ক্যাপিটাল এক্স আলাদা ক্রস দিয়ে লিখেছি। হ্যাঁ, এত তাহলে দুটো ফাংশন এফ এক্স আর একটা হচ্ছে এইচ অফ ক্যাপিটাল এক্স, এর কনভলিউশন এর কনভলিউশনকে যদি আমরা জি ফাংশন অফ ক্যাপিটাল এক্স, হ্যাঁ, জি ফাংশন অফ ক্যাপিটাল এক্স যদি দেই, তাহলে এফ অফ এক্স আর জি অফ ক্যাপিটাল এক্স এর কনভলিউশন জি অফ এক্স হলে এই জি অফ ক্যাপিটাল এক্স হচ্ছে এদের দুইজনের গুণফল, যেহেতু কনভলিউশন বলছি তার মানে এই অপেক্ষক দুটোর গুণফল হচ্ছে এইটা। তাহলে এফ ফাংশন অফ এক্স গুণ, সেটা শুধু স্টার চিহ্ন দাও, গোল দেওয়া আবার ঝামেলা, এইচ ফাংশন অফ ক্যাপিটাল এক্স। দুটো ফাংশনের গুণের ফলে একটা ফাংশন, নতুন ফাংশন তৈরি হলো, এটা হচ্ছে কনভলিউশন। আচ্ছা, তাহলে এদের গুণফল হচ্ছে জি ফাংশন অফ ক্যাপিটাল এক্স। এখন আমরা যদি ফুরিয়ার রূপান্তর নেই, সমীকরণের উভয় পাশে নিতে হবে। তাহলে ফুরিয়ার রূপান্তর অফ জি ফাংশন অফ ক্যাপিটাল এক্স, ফুরিয়ার রূপান্তর অফ এ ফাংশন অফ এক্স ইন্টু এইচ ফাংশন অফ ক্যাপিটাল এক্স। যাই হোক, এফ লিখলেই এখন আর কি এফ লিখলেই ফাংশন অফ স্মল এক্স বুঝবা, আর এইচ লিখলে ফাংশন অফ ক্যাপিটাল এক্স। এখন ধরো জি ফাংশন অফ ক্যাপিটাল এক্স কে এর ফুরিয়ার রূপান্তর করলে আচ্ছা আমরা দেখো এফ ফাংশন অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর, সোহানকে বলছিলাম তাড়াতাড়ি বলো, রূপান্তর এফ ফাংশন অফ কে সমান সমান ইন্টিগ্রেশন লিমিট। খাতা দেখে বলো বাবা, তোমাদের গত দিনের খাতা আছে কাছে, এত ই হলে তো হবে না, দেখে দেখে তো লিস্ট বলতে টু ইনফিনিটি এফ অফ এক্স ই আই কে এক্স ডিএক্স। দিকে। যদি হচ্ছে ফুরিয়ার রূপান্তর পর কে এর অপেক্ষকে রূপান্তরিত হয়, তাহলে ই এর পাওয়ারে কে থাকবে আর এক্স থাকবে। এফটা যদি ফাংশন অফ এক্স হয়, ই এর পাওয়ারে এক্স থাকবে আর যেটাতে রূপান্তর হলো সেটা থাকবে। আচ্ছা, এবং এফ অফ এক্স এর রূপান্তরকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে লিখছি। আচ্ছা, তাহলে এই জি অফ এক্স এর রূপান্তরকে আমরা তাহলে ক্যাপিটাল জি দিয়ে লিখছি, ফুরিয়ার রূপান্তর ক্যাপিটাল জি ফাংশন অফ কে হবে। আর এফ অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর সেটা হবে এফ ফাংশন অফ কে, আর এইচ এর ফুরিয়ার রূপান্তরকে তাহলে ক্যাপিটাল এইচ ফাংশন অফ কে। আচ্ছা, এখানে এটা ফুরিয়ার রূপান্তর অফ জি, এটা হচ্ছে জি এর ফুরিয়ার রূপান্তর, যার মান হচ্ছে ক্যাপিটাল জি ফাংশন অফ এক্স। এটা হচ্ছে জি অফ ক্যাপিটাল এক্স, যেটা ক্যাপিটাল এক্স এর জি। তো এর ফুরিয়ার রূপান্তর, ফুরিয়ার রূপান্তর একটু বামে থেকে লিখলে আমার ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে ফাংশন অফ এফ, এর ফুরিয়ার রূপান্তরকে এফ ফাংশন অফ কে দেওয়া হয়েছে, এফ ফাংশন অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর। আর একটা ছিল এই সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা হচ্ছে এইচ ফাংশন অফ কে, এটা এইচ ফাংশন অফ ক্যাপিটাল এক্স এর ফুরিয়ার রূপান্তর।
আচ্ছা, তাহলে কনভলিউশন থেকে আমরা জানলাম যে দুটো ফাংশনের গুণফলে যদি নতুন ফাংশন তৈরি হয়, তাহলে ওই ফাংশন দুটোর ফুরিয়ার রূপান্তরের গুণফল কনভলিউশনের ধর্ম আমরা লিখবো, তারপর এই ধর্ম ব্যবহার করে আমরা প্রমাণ করব। এক্স ইন্টু এইচ ফাংশন অফ ক্যাপিটাল এক্স। আচ্ছা আচ্ছা, এখন এই ফাংশন, যে ফাংশন দুটো আমরা করেছি, এই ফাংশন দুটোর অধীনস্থ ক্ষেত্রফল কে ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করলে লেখা হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই প্রথম ফাংশনটা অপরিবর্তিত থাকবে, এফ ফাংশন অফ এক্স। আর এই এটা ফাংশন অফ হবে ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ডিএক্স। এটা মিন করে যে এই ফাংশন দুটার অধীনে ক্ষেত্রফল। তাহলে এটা, আচ্ছা, ইহা ফাংশন দুটির অধীনে ক্ষেত্রফল নির্দেশ করে। ফাংশন দুটির অধীনে ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে এফ ফাংশন অফ এক্স ইন্টু এইচ ফাংশন অফ এক্স কে লেখা যায় ইন্টিগ্রেশন এফ ফাংশন অফ এক্স এইচ ফাংশন অফ ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু ডিএক্স। স্মল এক্স আর এইচটা হচ্ছে ক্যাপিটাল এক্স। আচ্ছা, এটা সমান সমান হচ্ছে এই যে একটু আগে আমরা লিখলাম, যদি ইন্টিগ্রেশন ফর্মে লিখি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ ফাংশন অফ এক্স আর এইচ ফাংশন অফ, আচ্ছা, এখন আমরা ধরি এই যে এখানে এইচ যার অপেক্ষক অর্থাৎ ক্যাপিটাল এক্স মাইনাস এক্স সমান সমান আমরা এক্স প্রাইম ধরি। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি এক্সটা ওই পাশে নাও, এক্স প্রাইম এই পাশে আনো, তাহলে এক্স সমান সমান হবে ক্যাপিটাল এক্স মাইনাস এক্স প্রাইম। তাহলে এই এক্স এর জায়গায় আমরা এই ভ্যালুটা ব্যবহার করব, আর এক্স মাইনাস এক্স এর বদল এক্স প্রাইম। আচ্ছা, এখন আমরা এই প্রথম লাইনটার উভয় পাশে অন্তরীকরণ করছি। তাহলে এখানে হবে মাইনাস ডিএক্স ইকুয়াল টু ডি এক্স প্রাইম। আচ্ছা, তাহলে এক্স এক্স এর জায়গায় আমরা বসাবো হচ্ছে ক্যাপিটাল এক্স মাইনাস এক্স প্রাইম, আর এই ফাংশন অফ এক্স মাইনাস এক্স এর পরিবর্তে হচ্ছে এক্স প্রাইম, আর ডিএক্স এর পরিবর্তে হবে মাইনাস ডিএক্স প্রাইম মাইনাস ডি এক্স প্রাইম। আচ্ছা, এখন এই ইন্টিগ্রেশনে আমরা যদি সাইন চেঞ্জ করি, তাহলে এই অপেক্ষক দুটো ইন্টারচেঞ্জ হবে। তাহলে এই মাইনাসটা আমি প্লাস করে দিচ্ছি, তার জন্য আমার এই একটা পরে যাবে, এইচটা সামনে আসবে। তাহলে এইচ ফাংশন অফ এক্স প্রাইম এফ ফাংশন অফ ক্যাপিটাল এক্স মাইনাস এক্স প্রাইম ডি এক্স প্রাইম। তাহলে এটার ফরম্যাট আর এটার ফরম্যাট কিন্তু একই রকম হলো, তাই না? এখানে এইচটা আগে আছে, এফটা পরে আছে। এটা দেখো, এফ অফ এক্স আর এইচ এর সাথে ক্যাপিটাল এক্স এর সাথে এক্স মাইনাস, আর এই এক্স এর সাথে ডিএক্স। আবার এখানে হচ্ছে এক্স প্রাইম ক্যাপিটাল এক্স মাইনাস এক্স প্রাইম, এখানেও ডিএক্স প্রাইম। তার মানে এটা হচ্ছে এইচ ফাংশন অফ এক্স প্রাইম এফ ফাংশন অফ ক্যাপিটাল এক্স। এই ইন্টিগ্রেশনটার মান হচ্ছে এটা। এটাকে সংক্ষেপে আমরা এইচ ইন্টু কনভলিউশন এফ লিখছি। হ্যাঁ, কি বলছো? এইচ মানে হচ্ছে ইন্টিগ্রেশন এফ ফাংশন অফ এক্স এইচ ফাংশন অফ ক্যাপিটাল এক্স মাইনাস এক্স ডিএক্স। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করেছি। এখানে যেখানে যেখানে এক্স আছে দেখো, এখানে সেখানে সেখানে এক্স প্রাইম আছে, শুধু এই পার্থক্য। আর এখানে এইচ আগে এফ পরে। তার মানে এইচটা ফাংশন অফ এক্স প্রাইম আর এফটা ফাংশন অফ ক্যাপিটাল এক্স হবে। এটার সাথে এটা কম্পেয়ার করো, এটার সাথে এটা কম্পেয়ার করে। এই মাইনাস সাইনের পরিবর্তে এফ এর জায়গায় এইচ এসছে, এইচ এর জায়গায় এফ গিয়েছে। আর এরপর যে ইন্টিগ্রেশনটা তুমি পেয়েছো সেটা এই সিমিলার হচ্ছে এই ইন্টিগ্রেশনের, শুধু ওখানে যেখানে যেখানে স্মল এক্স আছে এখানে এক্স প্রাইম আছে। ও, এটা কনভলিউশন হবে, সরি এখানে। আচ্ছা, আর তোমরা হচ্ছে আমার স্ক্রিনটা একটু পিন করে রাখো, তাহলে অন্য কেউ কথা বললেও আর স্ক্রিনে আসবে না। আর এই হলে আমাকে বলবে, আমি অবশ্যই মিউট করে দিব। এখন আমরা এই কনভলিউশনটা প্রমাণ করব। হুম, এখন আমরা আসছি প্রমাণে। কনভলিউশনে আমাদের ছিল জি ফাংশন অফ কে সমান সমান এফ ফাংশন অফ কে এইচ ফাংশন অফ কে। তাহলে আমরা জি ফাংশন অফ কে থেকে শুরু করে এই দিক হয়ে এটাতে চলে আসবো, তাহলে প্রমাণ হবে। অর্থাৎ এটা দিয়ে শুরু করবো, আর এটা যদি পাই তাহলে এটা প্রমাণ হলো। আচ্ছা, লেফট সাইডে ছিল জি ফাংশন অফ কে,
জি ফাংশন অফ কে টার নাম কি ছিল? এই যে কোথায়, এই যে জি ফাংশন অফ কে হচ্ছে জি ফাংশন অফ ক্যাপিটাল এক্স এর ফুরিয়ার রূপান্তর। তাহলে এটা হচ্ছে জি ফাংশন অফ ক্যাপিটাল এক্স এর ফুরিয়ার রূপান্তর। আচ্ছা, এফ ফাংশন অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর একটু আগে তোমরা লিখেছিলে। এই যে এফ ফাংশন অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর, এফ ফাংশন অফ কে, তার ফর্মুলা ইন্টিগ্রেশন এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স। তাহলে দেখছো গত দিনের লেকচারটা কিন্তু আমাদের কাজে লাগছে। আবার এরপরে আমরা ডিরাক ডেল্টা পড়বো, সেখানেও তো পড়া একটার সাথে আরেকটা রিলেটেড, রিলেটেড জিনিসগুলো না জানলে কোনোটাই কমপ্লিট হয় না, পড়লেও পড়া কমপ্লিট হয় না। আচ্ছা, তাহলে এটাকে ফুরিয়ার রূপান্তরের যে ইন্টিগ্রেশন তার মাধ্যমে প্রকাশ করছি। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জি ফাংশন অফ ক্যাপিটাল এক্স ই টু দি পাওয়ার কি লিখবো একটু তোমরা বলো, আমি লিখবো। ই টু দি পাওয়ার কি লিখবো? আই কে এক্স। ই টু দি পাওয়ার আই কে, এখানে কিন্তু সব ক্যাপিটাল এক্স, এটা খেয়াল করো। আচ্ছা, এখন আমাদের এই জি ফাংশন অফ এক্স, জি ফাংশন অফ, আচ্ছা ই ম্যাম টু দি দেখা যায় পাওয়ার না। ই টু দি পাওয়ার আই কে এক্স। আচ্ছা, জি ফাংশন অফ এক্স মানে হচ্ছে এফ ফাংশন অফ এক্স কনভলিউশন এইচ ফাংশন অফ ক্যাপিটাল এক্স ডি ক্যাপিটাল এক্স। স্মল এক্স আর ক্যাপিটাল এক্স গুলো একটু, স্মল এক্স একটু প্যাস বেশি করে দিও যাতে সহজেই আলাদা করা যায়। এখন এই কনভলিউশনটা ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখবো, এটা তোমরা বলবে এই কনভলিউশনটা ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখলে কি লিখবো। আমি পরের পেজে যাচ্ছি। যদি লেখা শেষ না হয় অবশ্যই আমাকে সাউন্ড দেবে, তারপরেও আমি একটু ওয়েট করছি যদি কারো লেখা শেষ না হয়। লেফট সাইডে যেন আমাদের কি ছিল, জি ফাংশন অফ কে। আমি পেজে আমার শেষের লাইনটা বাকি আছে, নেটের প্রবলেম ছিল। আচ্ছা, যাচ্ছি। আচ্ছা, ই টু দি পাওয়ার আই কে ক্যাপিটাল এক্স, হ্যাঁ ক্যাপিটাল এক্স আর স্মল এক্স গুলো ভালো করে লিখো। কনভলিউশনকে ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখছি, তাহলে এফ ফাংশন অফ এক্স হবে আর এইচ ফাংশন অফ হবে ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ডিএক্স, ব্র্যাকেট ক্লোজ, এর বাইরে ছিল ডি ক্যাপিটাল এক্স। আমরা এখন ধরি হচ্ছে এই যে ক্যাপিটাল এক্স মাইনাস এক্স স্মল এক্স সমান সমান ইউ ধরলাম, বা এক্স সমান সমান হবে ইউ প্লাস এক্স। এখন উভয় পাশে যদি অন্তরীকরণ করি, ডি ক্যাপিটাল এক্স সমান সমান ডি ইউ। আচ্ছা, এই ইনফরমেশন গুলো আর লিমিট আমাদের আগের মতোই থাকবে, কারণ হচ্ছে তোমার এই এক্স এর, এটা তো ছিল এক্স এর কি, এক্স এর মান যদি মাইনাস ইনফিনিটি হয় ইউ মাইনাস ইনফিনিটি, এক্স প্লাস ইনফিনিটি হলে ইউ প্লাস ইনফিনিটি। আচ্ছা, অতএব আগের লাইনটা আমাদের দাঁড়াচ্ছে জি ফাংশন অফ কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার আই কে ক্যাপিটাল এক্স। তোমরা একটু খেয়াল করো যেন এক্স গুলা উল্টাপাল্টা না করি আর কি। ও, এই এক্স এর পরিবর্তে ইউ প্লাস এক্স বসাবো, হ্যাঁ এক্স এর পরিবর্তে ইউ প্লাস এক্স, মানে যে মানগুলো আমরা ধরলাম এগুলো বসাচ্ছি। আর এফ ফাংশন অফ, ম্যাম আমি বললাম, বলো, এফ ফাংশন অফ এক্স আর ও ওই যে আমরা ম্যাম ইউ ইন্টিগ্রেশন, কেন বললাম? হ্যাঁ কেন ইউ কেন ধরবো আমরা, ধরলাম? সেটা আগে তুমি করাটা শেষ করো, তাহলে তুমি বুঝবে যে ইউ তুমি কেন ধরলে। তোমার টার্গেট হচ্ছে এফ ফাংশন অফ কেটাকে কি ক্যাপিটাল এফ ফাংশন অফ কে এবং এইচ ফাংশন অফ কে দুটা টার্মে ভাগ করা, মানে দুটা ফুরিয়ার টার্ম তোমার আনতে হবে। তুমি হচ্ছে শেষ করে তারপরে আবার কোশ্চেন ম্যাম করো। ম্যাম ক্যাপিটাল এক্স ইকুয়াল টু ইউ প্লাস স্মল যে এক্সটা লিখছেন, ওইটা কিভাবে হয়, মানে ডিফারেন্সিয়েশন করলে কিভাবে ডি ইউ হয়েছে, এটা একটু বুঝতে সমস্যা। এখানে ভেরিয়েবল হচ্ছে ক্যাপিটাল এক্স আর ইউ, এই যে ইন্টিগ্রেশন হচ্ছে এই যে ক্যাপিটাল এক্স এর টার্ম গুলো আমরা ইউ এ কনভার্ট করতে চাচ্ছি, তাহলে ক্যাপিটাল এক্সটাকে ভেরিয়েবল হিসাবে আমরা এখানে ট্রিট করছি, যেটাকে ইউ ভেরিয়েবলে আমরা কনভার্ট করছি। ও, এখানে একটা ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশনটা বাদ গিয়েছে, তাহলে ইন্টিগ্রেশনটাই ফাঁকে দিয়ে নেই। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এফ ফাংশন অফ এক্স আর এইচটা ফাংশন অফ ইউ হবে, ক্যাপিটাল এক্স মাইনাস এক্স এর পরিবর্তে ইউ হবে। আচ্ছা, এখানে ডিএক্স আছে ডিইউ। এখন আমরা এগুলো রিঅ্যারেঞ্জ করে নিব, এই ই টু দি পাওয়ার আই কে ইউ প্লাস এক্স, মানে এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে ইউ আর একটা ই টু দি পাওয়ার আই কে এক্স। তাহলে এক্স এখানে তো ইন্টিগ্রেশন একটা এক্স এর সাপেক্ষে, একটা স্মল এক্স এর সাপেক্ষে একটা
ইউ এর সাপেক্ষে। তাহলে এই দুইটাই আলাদা করে ফেলবো ইন্টিগ্রেশন, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আমি এখন এক্স এর টার্ম গুলোকে আলাদা করছি, এফ ফাংশন অফ এক্স, আর আছে ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এইচ ফাংশন অফ ইউ ই টু দি পাওয়ার আই কে ইউ ডিইউ। তাহলে স্মল এক্স আর ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তো স্মল এক্স গুলো আলাদা, ইউ গুলো আলাদা করে ফেললাম। এখন আলাদা করার পর দেখা যাচ্ছে কি এখানে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স, এটাকে কি লিখবা? এটা কার এফ। ফুরিয়ার রূপান্তর? এফ অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর, সেটাকে লিখবো ক্যাপিটাল এফ ফাংশন অফ কে। আর এটার ফরম্যাট আর এটার ফরম্যাট একই, শুধু এখানে ভেরিয়েবলটা ইউ। এখানে দেখো এইচ ফাংশন অফ ইউ আছে, ই টু দি পাওয়ারে আই কে এর সাথে ইউ আছে ডিইউ, তার মানে এটা এইচ ফাংশন অফ ইউ এর ফুরিয়ার রূপান্তর, সেটাকে ক্যাপিটাল এইচ ফাংশন অফ কে। ইন্টিগ্রেশনে ইউ এর সাথে যেহেতু কে আছে, কাজেই ফুরিয়ার রূপান্তরের অপেক্ষকটা হবে কে এর অপেক্ষক।